পুরুষদের ভিতর নবী হয়েছে, মহিলাদের ভিতর কি কেউ নবী আছে? হ্যাঁ, এবার মহিলাদের মনের ভিতরে একটা কষ্ট লাগার কথা কি না, কথা বল। তারা কল্পনা করতে পারে, হায় হায়, পুরুষদের ভিতর নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, যত নবী আছে সব কি জোরে কোন পুরুষ। আমাদের তো ভিতর কিছুই নাই না। এই জন্য দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা বোনেরা তোমরা কষ্ট করো না। আমি কিতাবের ভিতর পড়ছি, সেখানে উল্লেখ করছে যে তোমরা নবী হতে পারো নাই, কিন্তু নবীদের মা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু আর তো একটা জন্ম আছে, কথা বল। এইবার যেহেতু নবী জন্ম নিছে, নবীর বাবা মায়ের কি দাম এটা আগে আমরা পরিচয়টা জেনে আসি, তারপরে আমরা এই মাসের ভিতর আলোচনার ভিতরে থাকবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ দেন, আপনারা একটু সামনের দিকে আসেন, আসেন আর একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইব রে, আমার সাগসাবাসীরা। আমার আল্লাহ বললেন, ওয়া মা লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবীর মতো আর কোন নবী নাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে, সব নবীর পরে আইছে আমার নবী। অথচ কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতে যাবে এই নবী সবার আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইব যেই ঘরে রে, ভালো করে শুইনা নাও। আব্দুল্লাহর কপাল ভালো, তার কপালে আমার আল্লাহ একটা ছাপ দিয়া দিছে। আব্দুল্লাহর বাপের নাম কি, ভালো করে শুইনা নাও, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। কয়টা সন্তান? 10টা। একসাথে কোন? 10টা। আরো জোরে 10টা। আরে 10টা সন্তানের 6টা মাত্র মেয়ে ছিল। আমি নামগুলো উল্লেখ করে দিয়ে আলোচনা করব, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 10টা সন্তানের মধ্য থেকে ছোট সন্তানটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। একসাথে বলেন আব্দুল্লাহ। আরে নামটা যেমন সুন্দর, আরে এই সন্তানটাও সুন্দর। সবচেয়ে ছোট সন্তানটা বেশি আদরের হয়, কথা কোন ঠিক? আরে ছোট সন্তান আদরের হয় রে। মক্কার জমিনে আব্দুল্লাহর জন্ম রে ভাই। তার বাবা আব্দুল মুত্তালিব তখন ছিল ওই মক্কার নেতা। আল্লাহু আকবার। আরে নেতার ছোট বেটা এত সুন্দর দেখা যায়,
যায়। এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর চেহারাটা দেখলেই মায়া লাগে যায়। এত সুন্দর সন্তান, কথা বলে তোতা পাখির মতো ছোট ছোট করে, ওর কথাগুলো মিষ্টি লাগে, সব মানুষগুলো কথা শোনার জন্য পাগল। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে ভাই, জনগণ আইসা তার কাছে আরজি জানাই, নেতা গো, ও নেতা, আমাদের এলাকার ভিতর তো পানি বন্ধ হয়ে গেছে, কূপের মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, পানি ছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি পানি দেন, পানি দেন, আমাদের পানির প্রয়োজন, পানির প্রয়োজন। এইবার আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, জগৎবাসীরা রে, কাবার মালিক যিনি ওই আল্লাহ পানি দিতে পারে, আমি পারি না, কতক্ষণ ঠিক কি না? আর আব্দুল মুত্তালিব একদিন নয়, দুই দিন নয়, এরকম ভাবে কয়েকদিন যখন ফিরে আসে, মক্কার মানুষেরা পেরেশান হয়ে যায়, মহিলারা পর্যন্ত পাগল পারা হয়ে যায়, মহিলারা পর্যন্ত চইলা আইছে, পুরুষেরা চইলা আইছে, মুরব্বীরা চইলা আইছে, যুবকেরা চইলা আইছে, কচিকাছারা চইলা আইছে, সব দলে দলে মক্কার জমিনে আব্দুল মুত্তালিবের বাড়িতে আইসা কয়, নেতা গো, আমাদেরকে যদি পানি না দেন, পানির ব্যবস্থা যদি না কইরা দেন, আমরা বুঝি আর বাঁচবো না, আমাদের ফসলগুলি হবে না, এইবার পানির প্রয়োজন, আল্লাহর কাছে আপনি একটু পানি চান, আপনি একটু পানির ব্যবস্থা কইরা দেন। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যাইয়া দুইটা হাত তুইলা দিয়া কয়, ও কাবার মালিক, পানি যদি না দাও মক্কার মানুষ বাঁচবে না, পানির প্রয়োজন, পানি দিয়া দাও। এইবার যখন পানি হয় না, আব্দুল মুত্তালিব কান্দার কয়, আল্লাহ, ও কাবার মালিক, তুমি যদি পানি দিতা, তুমি যদি পানি দিতা, তাইলে আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান রে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 10টার ভিতর থেকে কয়টা দিতে চাইতেছে? একসাথে কোন একটা। আমার আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়ী, কতক্ষণ ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। আরে আব্দুল মুত্তালিব মান্নত কইরা পালাইছে রে বন্ধু, এই জন্য তো মান্নত করা জায়েজ। আল্লাহু আকবার কোন? অনেকে আমরা বুঝি না, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। অনেকে মান্নত করে যে আমার একটা ছেলে হলে আমি মসজিদে 2 বস্তা সিমেন্ট দেব, বা আমি মসজিদে আমি 1 মণ রড দেব, বা আমি 100 ইট দেবো, 1000 ইট দেবো, বা এতগুলো টাকা দান করব। হ্যাঁ, এই মান্নত যদি কোনো ব্যক্তি করে আর তার যদি সন্তান হয়, তাহলে তার মান্নত কি পালন করা ওয়াজিব হয়ে যায়। এবং কোনো বাবা মা যদি মৃত্যুর আগে কারো বাবা মা যদি ওসিয়ত করে যে বাবা আমি তো এই কাজটা করতে চাইছিলাম, এটা তো সম্পূর্ণ করি নাই, আমি এটা করতে চাইছিলাম, তোমরা এই নদীর মাঝখান দিয়ে একটা ব্রিজ দিয়ে দিও, এরকম যদি ওসিয়ত করে, বা একটা গাছ লাগাই দিও, বা ওখানে একটা টিউবওয়েল দান করো, বা অমুকের ঘর নাই একটা ঘর দিয়ে দিও, বা অমুকের সন্তানটা ইয়াতিম পড়াশোনা করতে পারে না, ওর পড়াশোনার ব্যবস্থা করে, এরকম যদি ওসিয়ত করে, সে ওসিয়ত মানতে হবে, সেটা মানা ফরজ।
ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ ফরজের কাছাকাছি। বন্ধুরা রে আমার, আরে এইবার আব্দুল মুত্তালিব মুনাজাতের মতো খান্দে আরে কয় আল্লাহ গো, ও কাবার মালিক, তুমি যদি পানির ব্যবস্থা কইরা দাও, আমার 10টা সন্তান আছে, 10টা পুত্র সন্তান আছে, আমি একটা তোমার রাস্তায় কুরবানি দিয়া দেব। আমার আল্লাহ মুনাজাতটা কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার কও। আরে মুনাজাতে সারতে দেরি রে সাগসাবাসীরা, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। এইবার তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়, কূপের মধ্যে পানি জমে রয়েছে, আর পানির অভাব নাই। মক্কার মানুষের মুখে হাসি ফুইটা গেছে, সব মানুষগুলো আনন্দ পায়া গেছে, মহিলার পঞ্চত আনন্দ হয়ে গেছে। এইবার আমাদের পানির ব্যবস্থা হয়ে গেছে, মনের মতো করে পানি পান করে, মনের মতো করে গোসল করে, মনের মতো করে ওযু করে, এই পানির আর অভাব নাই। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আরে এইবার যখন পানি পাইছে, মক্কার মানুষেরা খুশি হয়ে গেছে রে। মহিলারা কয় নেতা দেখেছি গো, আব্দুল মুত্তালিবের মতো এত সুন্দর নেতা পাওয়া যায় না। এই আব্দুল মুত্তালিবে এত সুন্দর একজন নেতার নিকাশ করে পালাইছে, আল্লাহর কাছে পানি চাইছে, পানি পাইছে। একদিন, 2 দিন, 3 দিন আনন্দ করতেছে। আল্লাহু আকবার কোন। আরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায় রে ভাই, 7 দিন যায়। আব্দুল মুত্তালিব আনন্দের ভিতর রয়ে যায়, কিন্তু ছেলে যে একটা কুরবানি দিতে চাইছে মনে নাই। এইবার আব্দুল মুত্তালিব একটা খেজুর বৃক্ষের বাগানের ভিতরে হেলান দিয়া ঘুমাইয়া গেছে। আমার আল্লাহ স্বপ্ন যুগে এইবার জানায়া দেয় ব্যাপারে কি আব্দুল মুত্তালিব কি বলছিলা, কি করলা, কথা কি ভুইলা গেছনি? আব্দুল মুত্তালিব বলে আমি আওয়াজ পাইলাম, আমার কানে কানে কে যেন বইলা যায়, তুমি তো একটা ছেলে কুরবানি দিতে চাইছো, তোমার ছেলে তো কুরবানি দিলা না, কারণটা কি? তুমি কি ভুইলা গেছো নি? ছেলে কুরবানি দাও। এইবার আব্দুল মুত্তালিব আর চোখে ঘুম নাই, বাড়িতে যাইয়া এইবার ছেলেদেরকে ডাক দিয়া কয়, ও বাবারা আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আরে 10টা সন্তানদের ডাক দিয়া কয়, বাবা আইরে 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 বাবা আয়। হারেস রে ডাক দিয়া কয়, হারেস তোমরা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে আমি একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাইছিলাম। তোমাদের মধ্য থেকে যদি একজনকে আমি কুরবানি দিতে না চাইতাম, জমজমের কূপের পানি পাইতাম না। তোমাদের মধ্য থেকে একজনকে আমার কুরবানি দিতে হইব। হারেসে কয়, আব্বা গো, ভাই তো আরো আছে, আমি একা না, আমি পারবো না গো আব্বা, আমি কুরবানি হতে পারবো না, আমার পরে যেই ভাই আছে তারে জিগাও। আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে? 11টা তো বাজে গেছে, ট্রেনে ট্রেনে কত 12 না, সমস্যা নেই, লাগতেছে লাগতেছে, সমস্যা নেই। কি আপনাদের কাছে ভালো লাগতেছে নি? গরমের ভিতর চলবে? তাই নাকি? আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, বড় সন্তান তারে ডাক দিয়া কয়, হারেস তুমি কি কুরবানি হতে পারবা না? কয়, না বাবা, আমার দ্বারা সম্ভব না। এইবার 2 নম্বর সন্তান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জুবাইর, জুবাইরকে ডাক দিয়া কয়, তুমি কি রাজি? বলে, আমার দ্বারা সম্ভব না। 3 নম্বরে আবু তালেবরে ডাক দিয়া কয়, আবু তালেব কয়, আব্বা আমার দ্বারা সম্ভব না। হামজাকে ডাক দিয়া কয়, তুমি কি পারবা? বলে, আমার দ্বারা সম্ভব না। আবুল আহাবকে ডাক দিয়া কয়, তুমি কি পারবা? বলে, আমার দ্বারা সম্ভব না। গাইদাকে ডাক দিয়া কয়, তুমি
কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। মুকাওয়া আমকে ডাক দেয়া বলে তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। সেফারকে ডাক দেয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। আব্বাসরে ডাক দেয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। এই করে করে সবগুলো সন্তান যায়, আব্দুল্লাহ বাদ রইয়া যায়। এইবার আব্দুল্লাহ ছোট্ট মানুষ, তারে জিগাইলা রে ভাই, রাত্রি বেলায় যখন ঘুমাইয়া গেছে গো আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে এইবার শুনতে পাই কে যেন কানে কানে বইলা যায়, তুমি বলছো একটা সন্তান রে কুরবানি দিবা, যদি কুরবানি না দাও তোমার 10টা সন্তানের একটা সন্তানও বাঁচবে না, 10টা সন্তান জাগাই মইরা যাইব, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব, বৃষ্টির পানি পর্যন্ত ঠিক মতো পাইবা না, আবার কিন্তু পানির সমস্যা হয়ে যাইব। আব্দুল মুত্তালিবের ঘুমটা যখন ছাইরা যায়, এইবার সগুবারা পালি বহুবারা ব্যথা নিয়ে কান্দার কয় কাবার মালিকের রে, আমি একটা সন্তান রে কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে আমি কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে যদি আমি কুরবানি না দেই আমার 10টা সন্তান জবাই হয়ে যাইব, 10টা সন্তান জাগায় মইরা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, জমজম কূপের পানি যদি বন্ধ হয়ে যায় আবার মক্কার মানুষেরা পাগল পারা হয়ে যাইব, পানি ছাড়া বাঁচা যাবে না। কথা কোন ঠিক কি? পানি ছাড়া চলা সম্ভব? পানি ছাড়া সম্ভব না। এ আমার মুরব্বী বাবারা হয়তো মনে মনে ভাবতেছেন পানি আর কি, পানি আর কি, কিন্তু এই পানিটা যে কত দামি রোজার মাসে বোঝা যায়। কথা কোন ঠিক কি না? আরে এইবার পানির জন্য পাগল পারা হইয়া গো আব্দুল মুত্তালিব আবার সন্তানদেরকে ডাক দিয়া কয় বাবা রে, আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের কুরবানি হতেই হবে, একজনকে রাজি হইতে হইব। আবার ডাক দিয়া কয় হামজা রে, একটু বুঝা দেখ, তোরা একজন যদি কুরবানি না হোস তোর সব ভাই মইরা যাইব। হামজা কয় আমার দ্বারা সম্ভব না। জুবাইর কয় আমিও জানি না। আবু তালেব কয় আমার দ্বারাও সম্ভব না। হামজা কয় আমিও জানি না। আবুল হাব কয় আমিও পারবো না। গাইদার কয় আমিও পারবো না। মুআওকাম কয় আমিও পারবো না। সেফার কয় আমিও পারবো না। আব্বাস কয় আমিও পারবো না। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিছে আব্দুল্লাহ রে, ও বাবা আই রে বাবা আয়, আমার কোলে আয়। আরে ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে আয়, আব্দুল্লাহকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয় হে বাবা রে, তোমরা হইলা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে একজনকে যদি আমি কুরবানি না দিতে পারি বাকি 10টা ভাই মইরা যাইবা, বাকি 10টা ভাই যদি মারা যায় আমি বাবা কেমনে বাঁচবো? আর জমজম কূপের পানিও যদি বন্ধ হয়ে যায় রে বাবা, পুরা মক্কার মানুষ পানির অভাবে মারা যাইব, এইটা তো ঠিক না, একজনকে রাজি হইতে হইব। আব্দুল্লাহ কয় আব্বা গো, আপনি মান্নত করছেন, আপনি মান্নত পুরা করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা যখন রাজি হয়ে গেছে রে ভাই, ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও, এই ছোট্ট বাচ্চাটা যখন রাজি হয়েছে, এটা কে না, এটা কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিবের ছেলে। আর কার বাবা? আমার আপনার নবীর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবার দাম আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা যখন রাজি হয়েছে রে ভাই, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা আপনার চোখের পানিটা মুইসা বালান রে বাবা, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আর এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আব্দুল মুত্তালিব চোখের পানি রাখতে পারে না, কারণ আমার বড় বড় সন্তানরা রাজি হয় না, অথচ ছোট্ট সন্তানটা রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয় আব্বা তুমি যদি রাজি হও রে বাবা তাইলে কি আমি ছুরি আনতে পারি? বলে আব্বা
আপনি ছুরি আনতে পারেন, কোনো সমস্যা নাই। এই বইলা দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব ঘরের ভিতর দিকে লম্বা একটা ছুরি বাইর কইরা সবার সামনে দিয়া এইবার আব্দুল্লাহর হাতটা ধইরা কয়, দেখছো শুনি আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ রাজি হয়ে গেছে, আমার সন্তানটার আজকে জন্মের মতো তোরা দেখা দে, আমার সন্তানটার আজকে বিদায় দিয়ে দে, আমার সন্তানটার আজকে আমি জবাই দিয়ে দেব। এই বইলা হাত ধরে যখন নিয়ে যায়, গ্রামবাসীরা মুরব্বীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার কি ভিতরে একটু মায়া দয়া নাই? তোমার ভিতর কি একটু মায়া দয়া নাই? মানুষের প্রতি মানুষের মায়া আছে না নাই? একসাথে বলেন আছে। আমার নবীকে যখন বন্দী করা হয়েছিল, 53 জন মানুষকে যখন একসাথে বন্দী করছিল, তখন কাফেররা, ইহুদি নাসারা, কাফের কাট্টা কাফের, এই কাফেররা মিলা আমার নবীকে সেখান থেকে মুক্ত করছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার সৃষ্টিকে ভালোবাসতে পারে না, যে ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না, সে আমি আল্লাহরেও ভালোবাসতে পারে না, আর আমি আল্লাহ তারে ভালোবাসি না। বন্ধুরা রে আব্দুল্লাহর হাতটা দইরা যখন রওনা দিছে রে, মক্কার মানুষেরা কান্দার কয়, আব্দুল মুত্তালিব তোমার কি একটু মায়া নাই? এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যাইতেছো, সামনে একটা বড় ছুরি দেখা যায়, কারণটা কি? বলে তোমরা কি জানো না, আমি খানায় কাবারের সামনে মালিকের দরবারে হাত তুলে বলেছিলাম, ও কাবার মালিক তুমি যদি জমজম কূপের ভিতর পানি দিয়া দাও, তুমি যদি বৃষ্টি দিয়া দাও, তুমি যদি পানি দিয়া দাও, আমি কথা দিলাম 10টা সন্তানের মধ্য থেকে একজনরে কুরবানি দেব। আমি একটা সন্তানরে কুরবানি দেওয়ার জন্য রওনা হয়েছি, আমারে তোমরা বাধা দিও না। মুরব্বীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব রে, তোমার তো আরো বড় বড় সন্তান আছে, তোমার সন্তান জুবাইর আছে, আবু তালেব আছে, এইবার আবু লাহাব আছে, আরো যারা আছে তাদেরকে ডাক দিয়ে একজনকে নিয়ে যাও। বলে না না না, কেউই রাজি না। মুরব্বীরা কয়, আব্দুল মুত্তালিব রে জানো শুনি, এই আব্দুল্লাহ রে নিলে আমরা থাকতে পারবো না। বলে কারণ কি? এক ব্যবসায়ী মুরব্বী তারা কয়, ও আব্দুল মুত্তালিব জানো শুনি, আমি যখন ব্যবসা করতে যাই, তার সন্তানটার চেহারা দেখা যদি আমি ব্যবসায় পা বাড়াই, ওই ব্যবসার ভিতর আমি লাভবান হই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর সন্তানের চেহারার দিকে তাকাই আমার খেজুরের বাগানের ভিতরে যদি প্রবেশ করি রে, আমার খেজুরের বাগানে যদি আমি পানি দেই, আমার খেজুর ধরে জোপা জোপা, খেজুরের বাগানে কোনো অভাব থাকে না। তোর সন্তানের চেহারা দেখলে ব্যবসায় লাভবান হওয়া যায়, ওই চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এইবার আব্দুল মুত্তালিব কয়, জগৎবাসীরা রে, আমি বাবাও তো আমার কাছেও ভালো লাগে আমার আব্দুল্লাহর বুকে রাগেতে, কিন্তু আমি পারবো না। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? আব্দুল মুত্তালিব কান্দার কয়, জগৎবাসীরা রে, আমার আব্দুল্লাহরে যদি আজকে আমি জবাই না দেই, আমার 10টা সন্তান মইরা যাইব, আমার আবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, তোমরাও পানি পাইবা না, আমিও সব সন্তানরে হারাবো। অতএব আমি একটা সন্তানরে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। এইবার মানেই না, যখন হাত ধরে সইলা যায়, এই খবর সইলা গেছে রে ভাই মদিনার বুকে। আল্লাহু আকবার। আরে নাউফলের মেয়ে, আরে যিনি ছিল একজন পণ্ডিত রে ভাই, এই পণ্ডিতের কানে চইলা গেছে। এইবার ওয়ারাকা বিন নওফল, এই নওফলের মেয়ের নাম ছিল মরিয়ম, এই মরিয়মের কানে চইলা গেছে নওফল ছিল একজন পণ্ডিত, যিনি ছিল কিতাবের একজন পারদর্শী পণ্ডিত। তাওরাত কিতাবের একদম ওই জামানায় সবচেয়ে তিনি ওই কিতাবের হাফেজ ছিল এবং ওই কিতাবের পণ্ডিত ছিল, তার কানে চলে গেছে। এইবার আব্দুল মুত্তালিবেরা এই কথা চইলা গেছে মদিনায় রে ভাই। এইবার নওফল ডাক দিয়ে কয়, মা মরিয়ম, ও মা মরিয়ম, খবর পাই শনি মুক্কার
জমিনে কি হইতে যায়? বলে কি হচ্ছে? বলে মা গো আমি তাওরাতি কিতাবের ভিতর পাইলাম এই জমিনের মধ্যে একটা বাচ্চা আইব, এই জমিনের ভিতরে একজন নবী আইব, যেই নবীটা সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই ঘরে আইব আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে আইব রে, অথচ আজকে আব্দুল্লাহরে জবাই করার জন্য রওনা দিছে। এই ঘটনা শোনার পরে মরিয়ম আর ঠিক থাকতে পারে না, এই পার পাগলনি আওলাকে সে পাগল বেশে দৌড় মারছে। দৌড়ায়া দৌড়ায়া মক্কার জমিনে আয়েশা রে ভাই এইবার বন্ধ করছে, খবর পড়াইছে আমি আসা আগ পর্যন্ত যেন আব্দুল্লাহর জবাই না করে। এই মরিয়ম আয়েশা মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দেয়া কয় তোমরা কি রাজি আছো আব্দুল্লাহর জবাই করতে? এইবার সব নেতারা বলে আমরা রাজি না। মরিয়ম কয় আমি কি জানি জানো নি, এই সন্তানটারে জবাই করা যাবে না, এই সন্তানের বিনিময়ে যদি 1000 মানুষকে জবাই করা হয় তবুও করতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম আব্দুল মুত্তালিবের কাছে যায় কয় জানেননি আপনার এই সন্তানটা কত দামি? বলে কেমন দামি? বলে আপনার সন্তানের কপালের দিকে তাকায়া দেখেন, এই সন্তানের কপালের ভিতর নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এই সন্তানটারে জবাই করতে দিতে পারবো না, আমি মরিয়ম জীবন দিতে পারবো, কিন্তু এই সন্তানটারে জবাই হতে দেব না। এই বইলা দিছে বাধা। এইবার বলে তাছাড়া আমার উপায় নাই। আব্দুল মুত্তালিব বলে আমার জবাই দিতেই হবে। বলে আপনার অন্য সন্তান দেন। বলে আমার কোনো সন্তান রাজি না। মরিয়ম কয় যদি রাজি না হয় তাইলে আপনি একটা কাজ করেন, আপনার তো উটের অভাব নাই, আপনার তো অনেকগুলো উট আছে, দুম্বা আছে। বলে হ্যাঁ আছে। বলে আপনি একটা উট কুরবানি দেন। বলে না না হবে না। না, এই লটারির বিনিময়ে তুমি একটা উট কুরবানি করবা। আবার লটারি দাও, আবার দেওয়া হয়। এইবারও আব্দুল্লাহর নাম উঠছে। 3 বারের মাথায় আবার আব্দুল্লাহর নাম, 4 বার দিছে আব্দুল্লাহর নাম, 5 বার দেয় আব্দুল্লাহর নাম, 6 বার দেয় আব্দুল্লাহর নাম, 7 বার দেয় আব্দুল্লাহর নাম, 99 বার দেয় আব্দুল্লাহর নাম। এইবারও মরিয়ম 2টা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় কাবার মালিক, এই দুনিয়াতে যারে দিয়া তুমি আলো ফুটাইবা, যার মাধ্যমে আলো ফুটাইবা, ওই মানুষটার আলোই যদি তুমি বন্ধ কইরা দাও, এই আলো ফুটবে কি দিয়া? আরে এই মহিলা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে রে ভাই। এইবারে শেষবারের বার লটারি কাটা হয়। 100 বার যখন পুরা হয়, শেষবারের নাম উইটা গেছে, উটের নাম। মক্কার জমিনে এইবার হাসির রোল পইরা গেছে। সবাই আনন্দিত, সবাই খুশি। আব্দুল্লাহরে আর সবাই করতে হইব না। 100 বার লটারি কাটার বিনিময় 100 উট কুরবানি দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে এতগুলো উট কুরবানি দিছে রে, এই মক্কার জমিনে সব মানুষ আনন্দিত হয়ে গেছে গো। আব্দুল্লাহরে সবাই করা হয় নাই, আব্দুল্লাহকে বাঁচানো হয়েছে। এইবার আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে, আব্দুল মুত্তালিব রে তুমি যেই লটারি কাইতে কুরবানি করছো, এই কুরবানিটাও আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনকে বাঁচানোর মালিক এক এক ভাবে, আল্লাহ তাআলা এক এক ভাবে বাঁচায়। মারার মালিকও আল্লাহ, আবার বাঁচানোর মালিকও আল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব মনের ভিতর আনন্দ, সব ছেলেগুলোর মনের ভিতর আনন্দ। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না। লম্বা একটা ঘটনা, যেহেতু মাহফিল শেষের দিকে, এখন তো রাত 11:30টার মতো, 12টার মধ্যে শেষ করবে। মূল আলোচনা, মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আরে আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হয় রে ভাই,
ভাই এই ছেলেটারে মেয়েরা লাইক করে, এই ছেলেটারে মেয়েরা পছন্দ করে পালাইছে। এক নম্বরে যেই মেয়েটা সবচাইতে বেশি ভালোবাসছে, এক নম্বরে যেই ব্যক্তিরা সবচাইতে বেশি ভালোবাসছে, তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় নওফেলের মেয়ে মরিয়ম। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল মুত্তালিব তার বন্ধু ছিল ওয়াহাব জুহরি, তার মেয়ের নাম ছিল আমিনা। আল্লাহু আকবার। এই মেয়েটার সাথে আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়ের কথা বলছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য রওনা করছে ওয়াহাব জুহরির বাড়ি। আল্লাহু আকবার। মদিনার বুকে রওনা করছে রে ভাই, রাস্তার মাঝে দেখা হয়ে গেছে এই নওফেলের মেয়ে মরিয়ম। মরিয়ম দূরে থেকে, যেমন আপনাদের এই যে নদী পার হতে গেলে মানুষ দেখতে পারে যে একটা নৌকা আসতেছে, মানুষ মেহমান আসলে বুঝতে পারে যে এই যে গোপন করার কিছু নাই, ডাইরেক্ট ধরা খাওয়া যায়, নদী পার হতেই হবে। বন্ধুরা রে আমার, আরে মরুভূমির রাস্তা বালি চিকি চিকি করে রে, এই রাস্তার মধ্য দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে হাত করে নিয়ে যাইতেছে, আব্দুল্লাহরে সাথে করে নিয়ে রওনা হয়েছে নওফেলের বাড়ি। যাওয়ার পথে এইবার মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখতে ঝিকিমিকি যেই বালিগুলো চিকচিক করে, এর মাঝে একটা নূরের আলো ঝিলঝিল করতেছে। আল্লাহু আকবার। আরে পণ্ডিতের মেয়ে তার ঠিক থাকতে পারে না রে ভাই, এই জন্য বলা হয় স্বর্ণকারী সোনা চেনে। কতক্ষণ ঠিক কি না? কামারে কুমারে কি কথা ঠিক আছে নি? এখন যদি স্বর্ণ আপনি কি শিখতে পারবেন? আমরা কিন্তু এমনি স্বর্ণ পাগল কই, কিন্তু পাগল পারা, কিন্তু আসলে স্বর্ণ দেখলে কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, আমি অনেকদিন আগে একটা স্বর্ণর জায়গায় একটা পরীক্ষা করার জন্য, আমি তো খুশি যে কি এত দামি জিনিস আমার হাতে, যাই হোক যেভাবে আগে আসছে, এবার জিনিসটা আমি নিয়ে গেছি খুশিতে যে বিক্রি করলে তো কাম হওয়া যাইব। এখন যা মানে প্ল্যান করতেছি বিক্রি করে কি কি করবো, হিসেব টিসেব করে গেছি। এখন ওনার কাছে দিছি, হ্যাঁ ধরে পারে না এত সুন্দর জিনিসটা, তো সে কিনবে, তো করতেছে কেমন জানি সুন্দর লাগতেছে, কি দিন একটা ঈদে ঘষা দিল, ঘষা দিয়ে কয় এটা স্বর্ণ না, মেজাজটা কি খারাপ হয়। এই জন্য আমি বলি স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে, আরে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে। কি কথা ঠিক আছে? স্বর্ণকার সোনা চেনে, লোহা চেনে কামারে, আর কুমার চেনে মাটি। কোনটা দোআঁশ মাটি, কোনটা এঁটেল মাটি, কোনটা বেলে মাটি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তাওরাত কিতাবের পণ্ডিতে জানা তার মেয়ে এইবার সিনে পালাইছে আব্দুল্লাহ রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মরিয়মের মনের ভিতরে কল্পনা জালবনা, এই ছেলেটারে যদি বিয়া করতে পারি গো, তাইলে আমি নবীর মা হতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বাড়ির মধ্যে আর থাকতে পারে না রে, এই পাগল আওলাকে সে পাগল বেশে দৌড় মাইরা দিছে গো। মরুভূমির বালির ভিতর দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে যাইতেছে। এই মরুভূমির রাস্তার মাঝখানে আইসা এই পাগল হাঁপাইতেছে। এইবার যখন হাঁপাইতেছে আব্দুল্লাহ দেখতেছে, আব্দুল মুত্তালিবকে কারণ কি? বলে আপনার সন্তানের সাথে একটু কথা বলতে চাই। বলে ঠিক আছে তুমি বলতে পারো। মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, হো আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা নিয়ে যাই এইখানে, আমি যাব সেইখানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ
একটা কথা বলতে চাই। বলে কি বলবা? মেয়েটা বলতেছে, আব্দুল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ একটাই, কারণ কয়টা? একটা। জোরে কোন? একটাই। সেটা কি? নবীর মা হবে। কিসের মা? এই কথা বুঝতে জাননি। এটা কি সাধারণ কোন প্রেম? আমার নবীকে ভালোবেসে নবীর মা হতে চাচ্ছে। এইবার আরে খবর তো আগেই, খবর কি আগেই পাইছে বাবার কাছে। কিতাবের ভিতরে উল্লেখ করা আছে আখিরি জামানার নবী আইবো। আল্লাহু আকবার কোন। সবাই তো আর সবকিছু বোঝে না। প্রেম একটাই, নবীকে ভালোবেসে নবীর মা হতে চায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার সাকসা গ্রামের মা বোনেরা, তোমরা আলোচনা শুই না, ভালো করে আমল করে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা মেয়ে আমার নবীর বিয়াও করে নাই, অথচ বিয়ে করে নাই, অথচ এমন ভালোবাসা বাসছে রে ভাই। আমার আল্লাহ ওই মেয়েটাকে আমার নবীর সাথে জান্নাতে বিয়ে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রেম কি বিফলে যায়? ভালোবাসা বুঝতে হবে রে বন্ধু, ভালো করে শুনা লাও। লা ইউমিনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীর। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে এইবার আব্দুল্লাহকে ভালোবাসে, ঠিক আছে, আর কি বলতে চাও? মেয়েটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি রাজি হও আমি আজকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই। বলে না 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 না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আমার বাবা সেইখানে বিয়া করাইব, আমি আব্দুল্লাহ সেইখানে বিয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা যেইখানে করাবে আমিও সেইখানে। এখন কি পোলাপান তাই আছে? আর হে দিন নাই, ফোন দিয়ে ডাক দিলে হয়ে গেল, চলে গেল এক মিনিট। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার মরিয়ম ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমাকে আমি ভালোবাসা পালাইছি। বলে যতই ভালোবাসো না কেন, আমার বাবা এইখানে বিয়া করাবে আমি করব সেইখানে। এই বইলা দুইজন যখন রওনা হতে চায়, এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমারে যেই দিন জবাই করতে চায়, মনে আছে? তোমারে যেই দিন জবাই করার জন্য তোমার বাবা ছুরি নিয়ে যায়, ও আব্দুল্লাহ, পুরা মক্কার মানুষ বাধা দিতে পারে না। আমি কিন্তু সেই ময়দানে দাঁড়াইয়া বলেছিলাম, আব্দুল্লাহরে জবাই দেওয়া যাবে না, আব্দুল্লাহরে জবাই করা যাবে না, আব্দুল্লাহর বিনিময়ে তুমি উট কোরবানি দাও। ওই দিন লটারির ব্যবস্থা করা হয়, ওই দিন উট কোরবানি দেওয়া হয়। জানুনি কয়টা উট কোরবানি দেওয়া হয়েছে? যতগুলো উট কোরবানি দিছে তোমার বাবা, আমি মরিয়ম কথা দিলাম রে আব্দুল্লাহ, তার চাইতে দ্বিগুণ উট তোমারে আমি গিফট করব, পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো উট কোরবানি দিছে তার চাইতে দ্বিগুণ উট আমি তোমারে গিফট করব, দান করব, বিনিময় তুমি আমারে বিয়ে করো। বলে এটাও সম্ভব না। বন্ধুরা রে আমার এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে ডাক দিয়ে রওনা হইছে রে ভাই। আব্দুল
মুত্তালিব আব্দুল্লাহর নিয়ে যত দূর যায় এই পাগলনিটা শুধু তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া কান্দে গো। এই পাগলনিটা এমন ভালোবাসা পালাইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার যখন আব্দুল মুত্তালিব ওয়াহাবের বাড়িতে যাইয়া তার মেয়েটার সাথে কথা বইলা যখন বিয়া ফাইনাল করে পালাইছে, ভালো করে শোনো, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দেয়া যায়। এইবার আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ার যখন প্রস্তাব দেওয়া হয় ছেলে মেয়ে উভয় রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যার যেখানে জুড়ি রাখছে সেখানেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এটা নরচর হওয়ার কোনো কারবার নাই। এইবার তখনকার জামানার যে নিয়মটা ছিল বিয়ের, এখন তার সেই নিয়ম নাই। তখনকার জামানার নিয়ম ছিল বিয়ের পরে যখন ছেলে মেয়েরে বিয়ে পড়াই দিত ওই মেয়ের বাড়িতে 3 রাত থাকতো। কয় রাত? একসাথে বলেন, কয় রাত? 3 রাত। 3 রাত ছিল। ওই বাড়ির ভিতর 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওয়াহাব জুহরির বাড়িতে তার পিতার সাথে ওই বাড়িতে থাকে। বিয়ের পর 3 রাত ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওই বাড়িতে থাকে। আর তার এই যে কপালের একটা ঝলক, যে আলো, এইটা আমার আল্লাহ ট্রান্সফার করে এটা আমার আল্লাহ তাআলা মা আমেনার ভিতরে পৌঁছায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু নোয়ায়ম আজম তার দালাইলুন নবুয়াত কিতাবের ভিতর বর্ণনা করছে, দেখেন এই লেখা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল মুত্তালিব এক শীতের সফরে ইয়ামেনে যান। সেখানে তিনি এক ইহুদি পণ্ডিতের সাথে সাক্ষাৎ করেন। সে ইহুদি পণ্ডিত পর্যন্ত বলছে আব্দুল্লাহর দিকে তাকায়া, তোমার ছেলেটা অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু তাই না, শুধু তাই না, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এবার আব্দুল্লাহ রে 3 দিন পরে নিয়ে যখন আবার বৌমারের সাথে নিয়ে যখন রওনা দিছে গো বাড়িতে আসা হয়। এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ যখন আবার করে একটা সফরের দিকে রওনা দিয়েছে, এইবার রওনা দেওয়ার মাঝখানে ওই রাস্তা দিয়ে যাইতে হয় মরিয়মের বাড়ি। ভালো করে শুনে নাও, মরিয়মের বাড়ি থেকে ওই রাস্তাটা দেখা যায়। এইবার মরিয়ম আজকে আগের মতো পাগল হইয়া রে ভাই জানে না আব্দুল্লাহ বিয়া করছে। ভালো করে শুনে নাও, আব্দুল্লাহ যে বিয়ে করছে এই খবরটা মেয়ে এখনো জানে না। মরিয়ম এইবার আব্দুল্লাহর দূর থেকে দেখে আবার পাগলের বেশে দৌড় দিছে। এইবার দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে আয়েশা দাঁড়াইয়া গেছে গো। আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া মরিয়ম 2টা চোখের পানি পালাইয়া কান্দে, কিন্তু একটা কথাও বলে না। আব্দুল্লাহ তুমি কেমন আছো? আব্দুল্লাহ আজকে তোমারে ভালোবাসবো কি বাসবো না কিছুই বলে না। এই মেয়েটা 2টা চোখের পানি ফালাইয়া চোখটা এরকম ভাবে রুমাল দিয়ে না দিয়ে মুছতে মুছতে আব্দুল্লাহর সামনে থেকে আবার চইলা যায়। আব্দুল্লাহ এবার চিন্তা করে ব্যাপার কি, যে মেয়েটা আমার জন্য পাগল, কি মনে আছে? যে মেয়েটা আমার জন্য পাগল, তার সমস্ত অর্থ সম্পদ সব আমারে দিতে চায়। আমার যে কুরবানি দিতে চাইছিল সেই সময় মান্যতের সময় যতগুলো উট কুরবানি দেওয়া হয়েছে তার চেয়ে দ্বিগুণ উট সে আমাকে দান করতে চায়। এত পাগল, অথচ এই মেয়েটা আমারে দেখা মাত্র আজকে কানতে কানতে চলে যায়, কিছুই বলে না। এর কারণ জানার দরকার আছে না নাই? এইবার আব্দুল্লাহ চিন্তা করে ব্যাপার বুঝে আসে না রে। আরে 3 দিন আগে
আজকে সেই মেয়েটা আমার সাথে কথা বলে না, এই মেয়েটা চোখের পানি পালায় আমার কাছ থেকে বিদায় নাই। কারণটা কি? আব্দুল্লাহ পিছন থেকে ডাকা মারছে, মরিয়ম। মরিয়ম আবার গুইরা দাঁড়াইছে। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, আমার সাথে কেন কথা বলো না? কারণটা কি? আমি এই রাস্তা দিয়ে যখন যাই তুমি আমারে বিয়ের প্রস্তাব দাও, আমারে তুমি ভালোবাসা প্রকাশ করো। আজকে আমারে ভালোবাসার কথা বললা না, বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আর কথা বলে কোনো লাভ হইব না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, ও মরিয়ম, কথা বলে লাভ হইব না, কারণটা কি? কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম, আর করা সম্ভব না। বলে কারণটা কি? বলে আব্দুল্লাহ রে, আমি মরিয়ম জানতে চাই তুমি বিয়া করছো নি। আব্দুল্লাহ কয়, আমি বিয়া করছি কি না করছি এইটার কারণ জানতে চাও কেন? আগে বলো তুমি আমারে ভালোবাসলা না, আগের মতো তুমি আমারে বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম যেই কারণে, আজকে সেইটা হবে না। বলে কারণটা কি? বলে আমি তোমার কপালে যেই নূরের আলো পাইছিলাম, আমি তোমার কপালে যেই আলো দেখেছিলাম, ও আব্দুল্লাহ রে, এই আলো নাই, জানি না কোন হতভাগা আমি হইছিলাম, আমি পাইলাম না, কোন ভাগ্যবান নারী যেন পায়া গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কয়, বুইজা পালাইছি রে, আমি যে বিয়া করছি এটা তো বুইজা পালাইছে। আরে বুঝার তো কোনো কারণ না, বুঝার তো কোনো কারণ না, কারণ হইলো কপালে যে আলো ছিল, আলো আজকে নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, ও মরিয়ম, আমি তো বিয়া কইরা পালাইছি। মরিয়ম কয়, আব্দুল্লাহ রে, আর তোমারে আমি বিয়া করতে পারবো না, কারণ হইল তোমার যে আলো ছিল কপালে, ওই আলো ট্রান্সফার হইয়া তার কাছে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবী আসবো দুনিয়াতে। আল্লাহু আকবার কোন। আমার নবী আসবে দুনিয়াতে। আমরা খুশি না বেজার? এই মাস, এইটাই সেই মাস। এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে ভাঙ্গে আলোচনা করছি, এরকম ভাবে কি শুনছেন? এরকম ভাবে কেউ করে না। আমি কিন্তু একদম ছোট, মানে জন্মের আগে থেকে নবীর বাপ বা মার প্রেমের কাহিনী পর্যন্ত আমি টান দিচ্ছি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়ায়। মা আমেনা কয়, এই বাসর ঘরের ঘটনা শুনে,
মা আমেনা কয় আমার জীবনে আমি কোনোদিন এমন রাত দেখি নাই যেই দিন আমার স্বামীর সাথে আমার বিয়া হয়। আব্দুল্লাহর সাথে, কার সাথে? আব্দুল্লাহর সাথে মা আমিনার যেই দিন বিয়া হয়েছে, বাসর ঘরে যাইব আব্দুল্লাহ, আমার আল্লাহ এইবার আসমানটারে সাজায়া দিছে। আল্লাহু আকবার। আরে আসমান খুশি, জমিন খুশি রে ভাই, আমার নবী আইব। মা আমেনা কয় আমার স্বামী যেই দিন প্রথম আমার কাছে আসবে, আমার ঘরের ভিতর প্রবেশ করবে, আমি লক্ষ্য করলাম গো আমার স্বামী ঘরের ভিতর প্রবেশ করবে, তার আগ মুহূর্তে ঘরের সামনে দরজার সামনে যখন দাঁড়াইছে, আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজা ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলতাছে। আল্লাহু আকবার। এমন আলো তো আমি জীবনে দেখি নাই, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমি আমেনার জীবনের সর্বপ্রথম একটা ঘটনা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বক, কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ভোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা আমেনা কয় আমি ঘরের দরজার দিকে তাকাইলাম, জ্যোৎস্না রাতে আকাশের তারকা যেমন ঝিকিমিকি করে গো, আমার মন বলে আমার ঘরের দরজার সামনে ঝিকিমিকি তারকা জ্বলে। আল্লাহু আকবার। আরে ঘরের দরজা খুইলা দিলাম, আমার ঘরে কোনো মোমবাতির ব্যবস্থা নাই, আমার ঘরে গ্যাস লাইন নাই, আমার ঘরে কোনো আলো জ্বালানোর ব্যবস্থা নাই। অথচ আব্দুল্লাহ যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করছে গো, এই ঘরটা আলোকিত হয়ে গেছে। আমিনার সামনে পাইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহ আমিনার এরকম ভাবে আনজায়া ধরছে। এইবার স্বামী স্ত্রী একটা মধুর মিলন ভালো করে শুইনা নাও। মা আমিনা বলে আমার স্বামী যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো, আমি তাকায়া দেখলাম তার কপালে ঝিকিমিকি আলো জ্বলে। আমার স্বামী যখন আমার কপালে একটা চুমা মাইরা দিছে গো, আমি তাকায়া দেখলাম তার কপালের ঝিকিমিকি আলো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আলো কি এলো? বন্ধ হয়ে গেল, ট্রান্সফার হলো। কি হলো? এইবার আব্দুল্লাহ থেকে কোথায় গেল? আল্লাহ আকবার। কে আপনারা কি কথা বুঝতেছেন না কষ্ট হইতেছে না শেষ করে দেবো? কি কয় 12টা তো বেজে গেল। হ্যাঁ এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো
সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার মায়া মেনা কয়ায় আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের আলোটা বন্ধ হয়ে গেল। এইবার ঘটনাটা ভালো কইরা শোনো। আমার নবীর বাবা খেজুরের ব্যবসার জন্য, কিসের ব্যবসা তখন ছিল? খেজুরের ব্যবসার প্রচলন ছিল তখন বেশি। এইবার ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা করছে। আল্লাহু আকবার। আরে যেই ব্যবসার মধ্যে আব্দুল মুত্তালিবের অনেক লোক আছে রে ভাই, অনেক খাদেম আছে। ওই ব্যবসার মধ্যে আব্দুল্লাহরে পাঠানো হয়। আব্দুল্লাহ সইলা গেছে রে ভাই, আর ফিরে আসে নাই, আর ফিরে আসে নাই। আমার নবীর বাবা এই দুনিয়াতে আর জীবিত নাই রে ভাই। ওই সফর থেকে আর বাড়িতে ফিরতে পারে নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়াতে আগমন করবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন কি মানুষ আসতেছে নাকি? কারণ ওই যে প্রধান বক্তা আছে এত রাতের মানুষ আসে কোন দিকে? আর এই নদী পার হইলো কেমন? এই নদী পার হইলো কেমন? আমি তো বুঝেই আসতেছি না। যতই আসুক আর কামও না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো। দেন একটু বসতে দেন, সবাইকে একটু বসতে দেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বুঝতে পারে। মা আমিনার বেলায় একটু বোঝা যায় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এত বোঝা যায় আমার নবী সাধারণ কোন নবী না। দুনিয়াতে যতগুলো ইতা নেতা খেতা জন্ম নিছে সব উলঙ্গ হয়া, কথা কোন ঠিক কিনা? যে হুজুররা ফতুয়া দেয় তারাও কি একই অবস্থা। শুধুমাত্র আমার নবীর বেলায় একটা সিস্টেম, একটা নিয়ম, কারণ তাদের মতো আমার নবী না, এই জন্য তারে পোশাক পরাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মায়া মেলা কয় আমার গর্বে সন্তান আমি বুঝি না, আমার পেটে সন্তান আমি বুঝতে পারি না। আমার জাদু আমার পেটের ভিতর আমার কোনো ব্যথাও লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর মা, নবীর মা হওয়ার কারণে সেও একজন দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মানে বুঝাবো কি দিয়ে আমার বুঝে আসে। যেমন আমার বাপটা মারা গেছে, এখন এই মহল্লার ভিতর যদি আমার বাবা আসে, আমি আজকে মাহফিল করে যাব, আগামীকালকে যদি আপনাদের সামনে পরে, আপনারা চিন্তা করুন তারা এক কাপ চা খাওয়াই, কি খাওয়াবেন না? যে তারা কিভাবে আদর করবো। আর এই পরিচয়টা আমার যদি আপনারা না চিনতেন, আমার বাবা আসলে কি আপনারা চা খাওয়াইতেন? চা তো দূরের কথা, ভিক্ষেও দেব। কি কথা ঠিক আছে নি? এটা বোঝানোর জন্য ভালো করে শুনে নেন। অর্থাৎ সন্তান দামি, এমন দামি যে যার কারণে তার বাপও দামি। কথা কোন ঠিক কি? তার কারণে তার মাও দামি, তার দাদাও দামি, তার দাদি, তার নানা, তার নানিও পর্যন্ত দামি করছে। সুবহানাল্লাহ। কি সিস্টেম দেখেন, ভালো করে শুনে নেন। আজ যদি সন্তানটা দামি না হতো, মা এত দামি হতো না। মাকে আল্লাহ এত ভালোবাসে শুধুমাত্র কার কারণে? নবীর কারণে।
জোরে কোন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো কি রহমত, দুনিয়ার জন্য আসমানের জন্য আমাদের জন্য সবার জন্যই রহমত। এইবার আমার নবীর কারণে আমার নবীর মা কেমন দামি ভালো করে শুই না নাও। এখন তো আর কূপের সিস্টেম নেন, বাড়ি বাড়ি মোটর এসে গেছে। টিউবওয়েল ছিল, তার আগে ছিল কি কূপের পানি না? এই যে এরা বলতে পারবে মহিলারা কি গাড়ির পানি খায় নাই? ডাউল পাকাইছে নদীর ভিতর দিকে কলস নিয়ে পানি সাঁতারে আইনে ডাউল পাকাইতাম, তাই না? তাহলে আগে পানির অভাব ছিল। আবার যেই গ্রামের ভিতর যেই পাড়ার ভিতরে একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের আবার ভাড়া দেওয়া লাগতো পানির, কি তাই দেওয়া লাগতো না? কূপের পানি আনলে কূপের ভাড়া দেওয়া লাগতো। কিন্তু তাহলে এত দামি ছিল পানির যে আমরা এরকম ভাবে নিয়ে আসতাম। এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েলের ব্যবস্থা হয়ে গেছে। মহিলারা কয় কি কয় অমুকের বাড়িতে তো পানি আনবো, সম্ভব না, টিউবওয়েল দাও। আবার এই টিউবওয়েল দিছে কয় হাতে ঠেসে কামু, মোটর গেড়ে দাও। কথা বল না কে, খালি ওয়াশ করে গেলেই হবো, একটু কথা বলতে হইব না? দে হাতটা উঁচু করেন তো, একটু যাই দেন। বেটা ছাগলের কি, বেটা ছাগলের মতো। হ্যাঁ, এই দেখেন এই যে জাগি দিছে, এখন পর্যন্ত এই হাড্ডি গুলো দেখেন কি, আমি ধরেই পারি না। ঠিক আছে নি? হ্যাঁ, এটা কি জন্য জানেন কি না? এটা কি লাগে? আর এই যে আরে প্রশ্ন করবো, দেখেন উত্তর দিব। এই পোলাবান তোরা তো বুঝবি না, খালি আসবি। আপনি সিনের চাউল খাইছেন না? সিনের ভাত, আমনের ভাত, গমের ভাত, এই ড্যাব খাইছে, এই যে শালুক খাইছে। এই দেখেন এই যে যা খাইছে ভেজাল মুক্ত খাবার খাইছে। কথা কোন ঠিক কিনা? খাইছে, কষ্ট করছে, ঠিক আছে, কিন্তু ভেজাল মুক্ত। আজও পর্যন্ত হাড্ডি দেয় দেখেন কি শক্ত। আর আমরা খাই কি ব্রয়লার, হয়েও গেছি। হ্যাঁ, পোলাবান হ্যাঁ বিয়ে করলে আর রুহু চলে না। কি এটাই সত্য। হাইটে যাই, শ্বশুর বাড়ি যাইবো, তাও এক আটুরে তার আটু বাড়ি খায়। কি রাগ করতেছেন? এটা কি অতি সুখের কারণে? এটা কি অতি সুখের কারণে ভূতে কি লেগেছে। আর আগেকার মহিলারা পর্যন্ত কি কষ্ট করছে জানেন? এই যে এরা জানে আগে ভাতের এত অভাব ছিল যে কামলা নিত, সেই কামলারে যে ভাত দিবে সে চাউলটা ঘরে থাকতো না। কামলা ওই মোহনপুর কোন উল্লাপাড়া কোন সেখান থেকে কামলা কিনে আনতো। ওই কামলারা এসে ধান কাইটে ওই ধান সাথে সাথে আবার কিছু আটি বেঁধে দিয়ে দিত। ওই আটিগুলো আবার বাড়িতে এনে পা দিয়ে এরকম ভাবে মুসরাই মুসরাই ঢেকিতে পারায় চাল বের ওই চাল রাইন দিয়ে ভাত পাকায়া কামলা করে খাওয়াইছে। কি কথা বল? কোন ভেজাল ছিল না। এখনকার মহিলারা তাই পারবে? হ্যাঁ, কামলা লিবের কবে তার এক সপ্তাহ আগে বাজার করে ফ্রিজে ভরে রাখে। তা আবার কয় কি ছোট মাছ যাইনো না, ও কোটা যাইবো না, কি আনবে? পাঙ্গাস। তা আবার কাইটে নিয়ে আইসো। আর আনবে কি? ব্রয়লার মুরগি। এখন খায় আর খালি কয় স্টক করে না। মনে রাগ করতেছেন আপনারা বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মায়া মেলা কয় আমার জাদু আমার পেটের ভিতরের ভয়। আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, ভালো করে শুই না নাও। কূপের পানি তুলতে হইব, কূপ থেকে মস্কে দিয়ে পানি তুলতে হয় দড়ি দিয়া। এই রকম ভাবে যখন টাইনে টাইনে পানি তুলতে হয়, মায়া মেলা কয় আমি পানি তোলার জন্য যখন রওনা হইলাম। এই যে এই মাসের ঘটনা। এটা কি মাস? এই মাসে আমার নবী আসছে, এই মাসের ঘটনা ভালো করে শুনে নেন। মায়া মেলা কয় আমি যখন কূপের পানি তুলতে যাই গো, আমি কূপের সামনে দাঁড়াইলাম,
কে যেন আমার কানে কানে বইলা দেয়, আমিনা রে তোমার নিচের দিকে হামু দিতে হবে না, নিচের দিকে মাথা ঝুঁকাইতে হবে না, কারণ তোমার কষ্ট করতে হইব না, তোমার জন্য কূপের পানি উপরে উঠে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিনা কয় আমি তাকায়া দেখলাম পাড়া প্রতিবেশী মহিলারা পানি তুলে কত কষ্ট হয়, এই পানি তুলতে যায় হাঁপায়া যায়, পেরেশানি হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমিনা কয় আমি যখন দাঁড়াইলাম কূপের পানি আস্তে আস্তে উপরে ওঠে, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর মা আইতাছে। ও জিবরাইল রে, অন্য মহিলারা পানি তুলতে যায় যত কষ্ট হয়, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয়, এই জন্য কি করবা, এই কূপের পানি নিচে রাখা যাবে না, এই কূপের পানি উপরে তুইলা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কূপের পানি উপরে ওঠে কার কারণে? নবীর কারণে। তাহলে আমার নবী রহমতের নবী। আমার নবী কিসের নবী? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আবার কি সম্মান দিছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর মা কূপের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সম্মানার্থে আমার বন্ধু নবীর খাতিরে এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, যখন কূপের সামনে দিকে চলে যাবে তখন আবার নিচে চলে যাবে। আল্লাহু আকবার। ঠিক কূপের পানি এবার উপরে উঠতে গেছে, মহিলারা চারপাশ থেকে দেখে আওয়াজ রে, এ কি কি হলো? একটা ঘটনা ঘটছিল যেটা আমরা পাই ছাপা মারার ঘটনা, যেটা জমজম কূপের পানি ইসমাইলের লাঠিতে, কথা কোন ঠিক কিনা, সেটা বান্দা দিয়া আবার ঠিক করা হয়েছে। তো এই যে এই পানিটা যখন উপর দিকে উঠতেছে, মহিলারা একজন আরেকজনের দিকে তাকায়, হায় হায় এ কি, জীবনে তো এরকম ওঠে না, আজকে কিরকম উঠতেছে। এক মহিলা তাকায়া দেখে গো মায়া মেনা আয়েশা যখন কূপের সামনে দাঁড়াইছে, অমনি কূপের পানি উঠে গেছে। ওই মহিলাটা ডাকে দিয়ে কয় তোরা জানোস নি এই কূপের পানি নিচে থেকে উপরে ওঠার একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ রে, একটা মাত্র কারণ, এই কূপের সামনে মা আমিনা দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমিনা দাঁড়ানোর কারণে এরকম। এবার মহিলারা ধরছে, ও বউ, ও আপা, তুই জানি কূপের গেস্তা যাস না আপা? কয় না, আমার তো পানি নিতে হবে, আমি এক মস্ক পানি নিয়ে চলে যাব। এবার মহিলারা কইতেছে তোমার আর পানি নিতে হবে না জীবনে কোনোদিন, আমরা তোমার পানি তোমার বাড়িতে পৌঁছায় দেব, তুমি শুধু কূপের সামনে দাঁড়ায় থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাভ ছাড়া কি কেউ কিছু করে? এটাও লাভ, কারণ মহিলারা চিন্তা করতেছে যে আমিনা যদি চলে যায় আবার তো কূপের পানি যেখানে সেইখানে চলে যাবে, তাহলে আমাদের আবার কষ্ট হবে। অতএব আমরা আমিনার পানি পৌঁছায় দেব, বিনিময়ে আমিনা শুধু একটু কূপের সামনে দাঁড়ায় থাক, তাহলে আমরা আত্মা ভরে পানি নেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মা মেয়েরা যতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকে কূপের পানি নিচে যায় না। মহিলারা এইবার মনের মতো পানি নাই রে, যেই পানি গোসল করে রে বদল ফুরাই না, যেই পানি তারা তৃপ্তি সহকারে খায় ফুরাই না, বাড়িতে নিয়ে যায় ফুরাই না, বন্টন করে ফুরাই না। আমিনা যখন চইলা যাই গো, সব মহিলারা তাকায়া দেখে আমিনা যখন চইলা যায় পানিটাও নিচের দিকে চইলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হায় হায় কি ঘটনা! আমিনা কত দামি! আমিনা যখন কূপের মাঝখান থেকে রওনা দিছে, যাওয়ার সময় দেখো উপরে পাখিগুলো তার মাথার উপর দিয়ে না যায়, এরকম ভাবে দুপাশ দিয়ে বিলি দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিনা বলতেছে আমি শুনতে পাই পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। পাখিগুলো এক পাখি আর এক পাখির কানে কানে কয়,
যেটা কিন্তু আখিরি জামানার নবীর মা, এর সাথে বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনায় আমি না কয়, আমার ঘরের ভিতরে আমি গভীর রাত্রে কি পাইছি জানেননি? আমি যেই ঘরের ভিতরে ঘুমাইতাম ওই ঘরের ভিতর রাত্রি বেলায় এত আলো দেখিতাম গো, ওই ঘরটা এত সুন্দর আলোকিত হইতো, যে আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হইতো। একটা সুই যদি নিচে পইরা থাকতো এই সুইটা পর্যন্ত আলোতে পাওয়া যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দামি নবীর মা আমেনা বলতাছে, যেই দিন আমার জাদু দুনিয়াতে আইব, আমার জাদু যেই দিন দুনিয়াতে আগমন করবে, যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই দিনকার ঘটনা কি ঘটনা কইটা যায় ভালো করে শুই না নাও। আসমানে খুশি হইয়া গেছে গো, জমিন খুশি হয়ে গেছে রে, আসমান খুশি জমিন খুশি আমরাও খুশি। কথা কোন ঠিক? আমার নবী আইব, আমেনা বলে আমার ঘরের সামনে দেখিলাম একজন সাদা জান্নাতি রেশমি কাপড় পরিয়া দাঁড়াইছে একটা মহিলা। ওই মহিলা সালাম দিয়া দাঁড়াইছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম, কে গো আপনি কে? আমার ঘরের ভিতর তো কোনোদিন কোনো মহিলা প্রবেশ করে না, আজকে আপনি কে প্রবেশ করলেন? ওই মহিলাটার হাতে একটা সুন্দর পেয়ালা দেখা যায়। ওই মহিলাটা ডাকে দিয়া কয়, হে আমেনা রে, ধন্য রে মায়া মেনা, ধন্য তোমার জিন্দেগি শুধু আমার নবীর কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলারে আমি জিগাইলাম, কে গো আপনি কে গো? আপনি আমার ঘরের ভিতর প্রবেশ করলেন আর আমার ঘরের ভিতর গ্রাম হয়ে গেল, আমার ঘরের ভিতর সুগন্ধি পাইলাম, কারণটা কি? মহিলাটা ডাক দিয়া কয়, আমেনা আমারে তুমি চিনলা না, আমারে তুমি চিনলা না? আমেনা কয়, আমি তো চিনতে পারলাম না। ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমেনা রে, এই দুনিয়ার বুকে আমার আব্বা নয়, এই দুনিয়ার বুকে আমার মা নাই। ও আমেনা, আমার বাবা নাই, মা নাই, মা ছাড়া বাবা ছাড়া আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে চেনো না? আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। জোরে কন সুবহানাল্লাহ। একটু পরে আর একজন আলোকিত হইয়া জান্নাতি রেশমি কাপড় পরিয়া সুন্দর একটা পেয়ালা হাতে নিয়া, সাদা কাপড় ওই পেয়ালার মধ্যে বসানো, রেশমি কাপড় বসানো। এইবার ওই মহিলাটা আইতাছে, ওই মহিলাটা দরজার সামনে দাঁড়ায়া সালাম দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিনা বলতেছে, আপনি কে? এবার বলতেছে, আমেনা তুমি আমারে চিনলা না, আমারে তুমি চেনো না? আমি হইলাম এমন একজন মা যার বিয়ে হয় নাই অথচ সন্তান জন্ম দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার আরেকজন আয়েশা দাঁড়াইছে রে ভাই, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আসিয়া। ভালো করে শুইনা নাও। একে একে চারজন মহিলা যখন দাঁড়ায়া যায়, আমেনা ঘরের ভিতরে এইবার থরথর করে কাঁপতেছে। ব্যাপার কি? কোনোদিন তো এই মহিলারা কোনোদিন আমার ঘরের ভিতর আসে নাই, আজকে জান্নাতের মহিলারা আমার ঘরের ভিতর, কারণটা কি? থরথর করে কাঁপতেছে। এইবার হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমেনা ভয় কইরো না, ও আমেনা তোমার কোনো ভয় নাই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আমরা আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমেনার কান্নার আওয়াজ বাইরে চইলা গেছে রে, আমার নবীর দাদা যার নামটা কিতাবের ভিতর উল্লেখ
করায় আব্দুল মুত্তালিব নাম মনে আসেনি? আব্দুল মুত্তালিব বৌমার কান্নার সোনার আওয়াজ পাইয়া আব্দুল মুত্তালিব চিন্তা করে, আহা আমার বৌমাটা এই মুহূর্তে আমার বৌমার পাশে কেউই নাই। মহিলারা যখন গর্ভধারণী হয়, মহিলারা যখন ডেলিভারি করে, ওই মুহূর্তে পাড়া প্রতিবেশী মহিলারা তারে সহযোগিতা করে, ওই মুহূর্তে মহিলার দাদি অথবা নানি তারে সাহস দেয়, ওই মুহূর্তে তার মা তাকে সাহস দেয়। কিন্তু আমার বৌমার আপন বলতে কেউ হয় নাই, আমার বৌমারে সাহস দিবে এরকম তো কেউ হই নাই। আমি শ্বশুর হইয়া আমি তো তার কাছে যাইতে পারি না, আমার বৌমার মনের কথা তো আমি শুনতে পারি না। এই মনের দুঃখ কল্পনা জল্পনা নিয়া আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া খানাই কাবার সামনে যাইয়া দুইটা হাত ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ও কাবার মালিক, আজকে আমার বৌমার পাশে কেউ হই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে সহযোগিতা করবে এমন কেউই নাই। এই মুহূর্তে আমার বৌমার পাশে দরকার মহিলাদের, কেউই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে তুমি কষ্ট দিও না, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। এই মহিলা যখন দুইটা হাত ধরে কান্দে রে ভাই, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে ফেলাইছে। ওই ঘরের মধ্যে বাজান রে আমার রহমাতাল লিল আলামিন নবী আগমন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আমার নবী যেদিন আগমন করবে রে, দিন কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধুরে আমার ভিতরে দাও, তোমার বন্ধুরে আমার ভিতরে দাও। রাত কান্দে আর কয়, আল্লাহ আমার ভিতরে দাও। দিন কয়, আল্লাহ আমার ভিতর দিলে আমি দিনটার আমার জীবন ধন্য হইতো। রাত কয় আমার ধন্য হইতো। দুজনই যখন দরখাস্ত লাগাইছে, আল্লাহ কাউকে ফেরাই নাই। এক থেকে বুঝে নিয়েন যে এই গ্রামের 10 জন মানুষ হাত তুলবে, আর 10 জনকে আল্লাহ বিফলে দিবে, একজনকে কবুল করবে, 9 জনকে কবুল করবে, বা 9 জনকে বিফলে বানাইবে, এরকম মনে করবেন না। কবুল করার মালিক আল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে চাবেন, দুনিয়ার কোন শক্তির কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে যখন আপনি চাবেন, আল্লাহ অবশ্যই দিবে। কথা কোন ঠিক? আল্লাহ তো দেওয়ার মালিক। আমরা হয়তো চাইতে পারি না, তাই আল্লাহ দেয় না। আরে আল্লাহ দেব কোন দিকে? মাই তো দেয় না। সন্তান যদি পেটের ক্ষুধায় না কান্নাকাটি করে, মা কি দুধ দেয়? কথা কোন না গিয়া? তা আপনি যদি আল্লাহর কাছে না চান, আল্লাহ দিবে কেমনে? চাওয়ার মতো ছোট্ট বাচ্চা, ওর বয়স লোক 1.5 মাস, ও যদি হাইসে দুধ দাও, মা কি দিব? সন্তান এমন একটা অভিনয় করে, এমন একটা কান্না দেয়, মা রুটি বানাইতেছে, যত কাজই থাক, ওই কান্নার আওয়াজে বুঝতে পারলাই যে আমার সন্তানের এখন চরম ক্ষুধা লাগছে। তাহলে কি কান্নাটা দিছে যে মা ঠিক থাকতে পারে না, পাগলের মতো ছুটে গেছে। আবার কবেন শুধু মায়েরই মনে মায়া লাগে না। এই যে দাদা যারা আছে, দাদা আপনারা আপনি যখন গাড়িতে ওঠেন, সত্য কথা বলবেন, আবার জানি মিশা কথা বলেন না, তাহলে কিন্তু ধাক্কা দিবেন। এই যে যখন গাড়িতে ওঠেন, মোহনপুর থেকে গাড়িতে উঠলে আপনি যেই ভ্যানে, অটো ভ্যানে উঠবেন, ওই ভ্যানের সিটে যদি ময়লা থাকে, আপনি কি বসেন? কেউ বসবেন? এই গাড়ি পরিষ্কার কর, মানে তখন একটু ভাবই আলাদা, গাড়ি পরিষ্কার কর। ভাড়া কয় টাকা? গরম 1000 টাকা। গাড়ি পরিষ্কার কর মানে চাকর। হ্যাঁ, আর হে গাড়ি পরিষ্কার করে দেয়, পানি রইল আবার মুছে দেয়, তারপরে বসে। কারণ কি? এই পোশাকের জন্য ময়লা না লাগে। এই মানুষটা মসজিদে আসবে, বা আত্মীয় বাড়ি যাবে, বা স্কুলে যাবে, আর নাতি পিছনে লাগছে, রে দাদা পোশাক পরছে, এই পোশাক তো সবসময় পরে না, আজকে পরছে, নিশ্চয় কোন জায়গায় যাবে। এবার নাতি কান্না শুরু করছে, দাদা কি রে? ছেলের মা টান দিয়ে ধরছে, চুপ চুপ চুপ, তোর দাদা মসজিদ যাইব, কথা কইস না, তোর দাদা কাজ যাবে, কথা কইস না, যাওয়া যাবে না। যখন কইছে যাওয়া যাবে না, আর ভোল্টেজ বেড়ে গেছে।
একটা চিৎকার দিছে, একটা কান্নার আওয়াজ দিছে, দাদার বুকের ভিতরে এমন জোরে যা পার দিছে, দাদা কই তাড়াতাড়ি ছাড়ি দে, 1 মিনিট রাখবি না, তাড়াতাড়ি ছাড়ি দে, দৌড় দিয়ে যা নাতিটাকে কোলে নেয়। কথা ঠিক কিনা? এবার গায়ে পোশাকটা যে পরছে, পোশাকে যে ময়লা আছে, ওর গায়ে যে ময়লা আছে এই চিন্তা করে? কোনো চিন্তা নাই, ডাইরেক্ট টান দিয়ে নেয়। সন্তান বাড়িতে ছোট্ট বাচ্চা, বাবা হয়তো গার্মেন্টসে বা বিদেশে থাকে, যখন আসতেছে সন্তানটা রাস্তায় খেলাধুলা করতেছে, সারা রাস্তা পোশাক চেক দিছে, কিন্তু রাস্তায় এসে দেখে সন্তানটা মাটি দিয়ে খেলাধুলা করতেছে, দৌড়ায় যায়, ধরতেছে। কি কথা কোন ঠিক কিনা? আমার আপনার জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমরা করব, গুনাহ আমরা হইছে, গুনাহ করছি, আল্লাহ তো এটা ভালোবাসে, কারণ আমার যত গুনাহই থাকুক আল্লাহ আমাকে ক্ষমা করবে। কথা কোন ঠিক কিনা? এই মনোবল নিয়ে আল্লাহর কাছে চান, চাইতে পারলে আল্লাহ দিবে। বন্ধুরা রে আমার মায়া মেনার ঘরে আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব গো। আমি না বলে আমার ঘরে যেই দিন নবী আগমন করলেন, যেই সময়টা আমার চোখের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। একটা মহিলার যে ব্যথা যন্ত্রণা হয়, কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না, জোরে কোন সাধারণ নবী না। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাইছি। কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী দামি নবী রে, এলাকাবাসীরা আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে রে ভাই, তার পরনে সুন্দর একটা পোশাক পরাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হয়েছে। ভালো করে শুইনা নাও, আমার নবী দুনিয়াতে আইসা, আমরা আসলে বা কোন সন্তান জন্ম নিলে দুনিয়াতে আইসা হাসাহাসি করে? কথা বল। দুনিয়াতে আসা মাত্র কি কান্নাকাটি, জোরে কোন কথা ঠিক কিনা? এই কান্নার বন্ধ হয় না, মায়ের দুধ দিতে হয়। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইয়া রে ভাই, আমার নবী অন্য কোন সাউন্ড নাই, আমার নবী সরাসরি সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা সিজদায় পড়িয়া গুনগুন কইরা কান্দে রে বন্ধু। একটা আওয়াজ দেয়, আমেনা কয় আমার যখন হুঁশ ফিরছে, আমি যখন আমার সন্তান দেখতে চাইলাম, সব মহিলারা কয় তাকায়া দেখো তোমার জাদু সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার। কোন আমার নবীর পরনে এত সুন্দর পোশাক দেখা যায়, আমেনা কয় এরকম পোশাক আমার জীবনে কোনোদিন দুনিয়াতে কারো গায়ে দেখি নাই, এত সুন্দর একটা পোশাক। আর আমার রহমাতাল লিল আলামিন নবী আসার কারণে আমার ঘরের ভিতর যে গ্রাম পাওয়া যায়, এই গ্রামটা আমি দুনিয়াতে কোনোদিন পাই নাই, এই গ্রামটা দুনিয়াতে কোনোদিন হয় নাই। আমার নবী আসার কারণে এত সুন্দর গ্রাম পাইলাম। আমি তাকায়া দেখলাম আমার জাদুদা সিজদায় পইরা গুনগুন করে কান্দে। আমি চিন্তা করলাম আমার জাদুটাকে আমার বুকের দুধ পান করবে না, আমার জাদু কি আমার কাছে আসবে না? আমি এইবার জাদুর কাছে যাইয়া গো এইবার হামাগুড়ি দেয়া আমার জাদুর ইশারার দিকে তাকাইলাম, আমার জাদুর চোখের দিকে তাকাইলাম, আমার জাদুর মুখের দিকে তাকাইলাম। আমি লক্ষ্য কইরা দেখলাম আমার জাদু সিজদায় পইরা শুধু বলতেছে রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে আসা পরে নবী আমাদের জন্য কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি। কিতাবের ভিতরে আসছে যে যতগুলো নবী দুনিয়াতে আগমন করছে, কোন নবী মানে উম্মতরে এত ভালোবাসে নাই যত ভালোবাসছে আমার নবী। এক একটা নবীর যেমন এক একটা সিস্টেম ছিল। এই যে আপনারা নদীতে গোসল করেন, নদীতে এটা তো চলমান নদী, গোসল করেন তো নাকি? গোসল করবেন, গোসল করা ভালো, গোসল করলে শরীরের জন্য উপকার। গোসল
নিয়মিত করবেন ভালো। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছেও ভালো, আল্লাহ পছন্দ করে। দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে নামাজের ভিতরে কিন্তু মজা লাগবে না, নামাজ কিন্তু হবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এই নামাজটা পড়তে গেলে আপনার ওযু লাগবে, গোসল ঠিক মতো, যদি ফরজ গোসল হয়ে থাকে তাহলে ফরজ গোসল ঠিক মতো আদায় করতে হবে। তারপরে অজু, অজুটা আবার কি উত্তম রূপে, কতক্ষণ ঠিক কিনা। এবার আমি শুধু অজু করলাম, মানে আমি মানে হাঁসের মতো গুলগুল করে পানি নিলাম, হইলো এই অজুতে কিন্তু নামাজ হবে না। অর্থাৎ আল্লাহর রাসূল বলছে লা ঈমান আলিমাল্লাহ মানাতালাহু আলা সালাত আলিমাল্লাহ তুহুর আলাহু আলা দীন আলিমাল্লাহ মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মাস সাগরী নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান থাকবে না। আর যার ভিতর পবিত্রতা নাই, কি নাই? পবিত্রতা নাই। ওযু করাও এটা কি? পবিত্রতা। যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। তাহলে নামাজের এত দাম, এত দাম, তাহলে পবিত্রতা এত দাম। এই নদীর ভিতরে যদি আমরা গোসল করি, আমাদের পরনে পোশাক থাকে কি থাকে না? কথা বলেন, থাকে। কিন্তু বনি ইসরাইলের যুগে আল্লাহর নবী বলছে বনি ইসরাইলের যুগে তখনকার মানুষ গোসল করত। তখনকার মানুষ গোসল করলে পরনে পোশাক থাকতো না, উলঙ্গ হয়ে সব মানুষ গোসল করত। নারী পুরুষ উভয় একসাথে গোসল করত। কি কথা বুঝতেছেন? নারী পুরুষ একসাথে গোসল করত, তাও উলঙ্গ হয়ে। কিন্তু এটা নবীরা পছন্দ করতো না, এটা নবীদের কাছে শোভা পায় না, আমাদের কাছেও নয়। ভালো করে শুনে নাও। এমন একজন নবী ছিল বনি ইসরাইলের নবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ গোসল করতে গেছে নদীতে। গোসল করতে গেলে যখন দেখতো যে নারী পুরুষ উভয় একসাথে উলঙ্গ হয়ে গোসল করতেছে, এই দৃশ্যটা তার কাছে ভালো লাগে নাই। সে তাদেরকে বাধা দিল যে তোমরা এইভাবে গোসল করো না। বনি ইসরাইলদের কাপড় চোপড় কম, সবারই কাপড়ের অভাব। এবার তারা বলল যে তোমার এখানে কথা বলার দরকার নাই, তোমার অত ফতোয়া দেওয়ার দরকার নাই, তুমি কিন্তু হরো। আচ্ছা নবী কি ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? নবী কইছে একান্ত যদি করতে হয় তাহলে পুরুষে পুরুষে গোসল করুক, মহিলারা আলাদা করুক। কি কথাটা সুন্দর কয় নাই? সুন্দর একটা কথা কইছে। এইবার সুন্দর কথার ভিতরেও কিছু লোক বেঈমানি করে কি করে না, কিছু লোক ভেজাল লাগাই কি লাগায় না। সমাজের ভিতরে একটা ভালো বিচার করছে, আবার কিছু লোক পিন দিতেছে, এই বিচার হয় নাই। বন্ধুরা রে ও নবী গো, তুমি একা একা উলঙ্গ হাই তো গোসল করো। হ্যাঁ, তুমি যে একবারে উলঙ্গ হও না তা তো না, তুমি তো উলঙ্গ হয়ে গোসল করো, অথচ আমাদের সাথে করলে তোমার কি ক্ষতি? মুসা নবী কয় এটা সম্ভব না। জোরে কোন না। লজ্জাও ঈমানের একটা অংশ। বন্ধুরা রে আমার নবী বলছে, কথাটা বলার উদ্দেশ্য ভালো করে শুনে নাও। দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে হবে। কয়টা জিনিস? জোরে কোন। আমার নবী বলছে দুইটা জিনিসের নিশ্চয়তা যদি তোমরা দিতে পারো রে ভাই, আমার নবী তারে জান্নাতের নিশ্চয়তা দিবে। একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী যার নামটা জিহ্বা। কি নাম? জোরে কোন। দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, দুই নম্বরে দুই উরুর মধ্যবর্তী যার নাম লজ্জা স্থান। এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারলে আমার নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দিবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের নিশ্চয়তা মনে আমরা সবাই দিতে পারবো নাকি? হ্যাঁ, অমুক তমকের বিরোধিতা দূরের কথা, হুজুর ঘরেও গীবত আমরা করি, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে মুসা নবী এরকম ভাবে প্রতিদিন যখন আড়ালে আড়ালে গোসল এই করে গো, বনি ইসরাইলের লোকেরা কয় আমরা বুঝা পালাইছি মুসা নবী কেন গোপনে গোসল করে জানোনি? এক মুরব্বী আর একজনের কাছে যা পিন দিতেছে। কি দেয়? মানে বেজাল লাগাবে। এইবার এক মুরব্বীর কাছে যা কইতেছে, জানোনি বনি ইসরাইলের নবী মুসা নবী গোপনে কেন গোসল করে? কই কেন? কই মুসা নবীর এমন একটা রোগ আছে রে, যে
রোগের কথা প্রকাশ হইয়া যাইব যদি আমাদের কাছে উলঙ্গ হয়। এই জন্য মুসা নবীর গোমর ফাঁস হইয়া যাইব। এই জন্য মুসা নবী আমাদের কাছে গোসল করে না, গোপনে যায় জঙ্গলে গোসল করে। নাউজুবিল্লাহ। নবীর কোনো রোগ আছে নাই। এইবার ওই কওমের লোকেরা একজন আর একজনের কাছে কই জানো মুসা নবীর রোগ আছে রে, এই জন্য তো মুসা নবী আমাদের কাছে গোসল করে না, এই জন্য তো মুসা নবী আমাদের কাছে আসে না। সহিহুল বুখারী গোসলের অধ্যায় আমি যেটা পড়তেছি, মুসলিম শরীফের হাদিস 3339, বুখারীর গোসল অধ্যায় 278। আর এই হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি পরিণীত। এই হাদিসটা আবু হুরায়রা থেকে। আল্লাহ রাসূল বলছে যে মুসা নবী গোসল করত গোপনে জঙ্গলে গিয়ে, এটা তার কওমের লোকেরা কি পছন্দ করতো না। বন্ধুরা রে আমার, এইবার সব লোকজনের ভিতর বলা বলি শুরু হয়ে গেল, মুসা নবীর রোগ আছে রে। যে রোগটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোষবৃদ্ধি, মানে এখানে যেটা উল্লেখ করা আছে হাদিসে, আমি সেটাই বলতেছি। কি তাই আছে না? কোষ বৃদ্ধি রোগের কারণে মুসা নবী আমাদের সাথে গোসল করে না, কোষ বৃদ্ধি রোগের কারণে মুসা নবী আমাদের সাথে গোসল করে না। এইবার সবার কানে কানে সইরা গেছে রে, মুসা নবী কেন আমাদের সামনে গোসল করে না, তার রোগের কারণে আমাদের কাছে আসে না। এই কথা মুসা নবীর কানে যায়, তার উপরেও মুসা নবী তাদের সামনে যায় না। এমন একটা দিন কি ঘটনা ঘইটা গেছে রে ভাই, মুরব্বীরা সব মিলে একবার বনি ইসরাইলের ভিতর একটা বৈঠক দিল। মুসা নবীর রোগের ঘটনা আমাদের জানতে হইব, প্রয়োজনে মুসা নবীরে উলঙ্গ করতে হইব, মুসা নবীর ঘটনা কি আমাদের জানতে হইব, কেন আমাদের সামনে গোসল করে না। আল্লাহ কয় তোদের দেখতে হইব না। ও আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল যতই করো কৌশল, আমি আল্লাহ কম জানি না। আল্লাহ এবার কি করলো, মুসা নবী যখন গোসল করার জন্য একটা পাথরের উপরে তার কাপড়টা খুইলা রাখছে। কিসের উপর? তখনকার সময় পাথরের উপর রাখতো, ঠিক পাথরের উপরে এরকম ভাবে মুসা নবী রাইখা রে ভাই যখন গোসল করাই নামছে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরা ওরা মিথ্যা অপবাদ দিছে, এটা আমি আল্লাহ মাইনা নিতে পারি না। আল্লাহু আকবার। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এইবার পাথরকে অনুমতি দিতে হইব আমার নবীর জামা কাপড় নিয়ে পাথর দৌড় দিবে। আল্লাহু আকবার। কোন ফায়াকুন, আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায়। আল্লাহ বলছে পাথর, মুসা নবীর জামা নিয়ে দাও দৌড়। আল্লাহু আকবার। আচ্ছা পাথর কার কথা মানবে, মুসা নবীর কথা না আল্লাহর কথা? আর একটু জোরে কোন, আল্লাহর কথা। আরে যখন পাথরকে আমার আল্লাহ অনুমতি দিছে রে ভাই, পাথর আর দেরি করে না। মুসা নবীর এইবার পরনের পোশাকটা নিয়ে পাথর মারছে একটা দৌড়। মুসা নবীর কি হলো, ওটা কি হলো? এই দাঁড়া 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 দাঁড়া, পাথর কি আর দাঁড়াবে? পাথর কি দাঁড়াবে? পাথর আর দাঁড়াই না রে ভাই। পাথর যখন পোশাকে নিয়ে যায়, মুসা নবী এইবার কান্দার কয় মালিক রে, কি ঘটনা ঘটে গেল বুঝলাম না। মুসা নবী ডাকে মারেছে পাথর রে, ও পাথর আমার পোশাকে দিয়া যাও, পোশাকে নিও না, পোশাকে নিও না। পাথর তার মানে না, আল্লাহ হুকুম দিয়া দিছে পাথর রে, মুসা নবীর পোশাকে নিয়ে তুমি কি করবা, এইবারে এই পোশাকটা নিয়ে তুমি দৌড় দিবা, এমন ভাবে দৌড় দিবা এই পোশাকে নিয়ে যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা কথা কইছে, ওই বেঈমানদের ভিতর দিয়া মাঝখান দিয়ে চইলা যাইবা। আল্লাহু আকবার। মুসা নবীর তো পোশাক
লাগবেই। এইবার মুসা নবী ধরা বাপ কিন্তু ধরতে পারে না, কারণ কি? আল্লাহ ধরতে দেয় নাই। এইবার পাথর যখন যায় রে, মুসা নবী পিছনে পিছনে যায়, ধরতে পারে না, পাথর আরো জোরে যায়। মুসা নবী যত জোরে কদম ফলায় তার চাইতে বেশি জোরে পাথর চইলা যায়। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর রে কেন থামো না, আমার বুঝে আসে না, আমার জামা দে তাড়াতাড়ি। তারপরেও দেয় না। যেই বেঈমানরা মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে রে ভাই, ওই বেঈমানদের সামনে দিয়ে যখন যাওয়া হয়, এইবার পাথর যখন ওই বেঈমানদের সামনে দিয়া যায়, মুসা নবী পাথরটার পিছনে পিছনে দৌড় দেয়। বেঈমানরা তাকায়া দেখে আমরা যেই কষ্টবিদ্ধ রোগের কথা বলছিলাম, মুসা নবীর সেই রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারাই প্রমাণ করলো, তারাই এবার প্রকাশ করলো আমরা যাহা ভাবছিলাম তাহা না, মুসা নবীর কোনো রোগ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো এভাবেই প্রমাণ করে। আমার নবী দুনিয়াতে আসছে, রব্বি হাউলি উম্মতি বইলা উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ তো এটা বৃথা যেতে দিতে না পারা। যতগুলো নবী আছে উম্মতরে এত ভালোবাসে নাই, আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে। যার কারণে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে বলবে, বন্ধু আজকে তোমার আনন্দের দিন, খুশির দিন। আমার নবী বলবে, হে আল্লাহ আমার তো আজকে খুশির দিন, কিন্তু আমার সব উম্মতগুলো চোখের পানি ফালাইতেছে, কিন্তু আমি তো মানতে পারি না। আল্লাহ বলবো যে তুমি দুনিয়াতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসফাল ইমান সীতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাত্র কারণ, আমার আল্লাহ বলছে, বন্ধু যতগুলো নবী দুনিয়াতে গেছে কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই তুমি যত ফালাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আমাদের প্রতি মায়া আছে না নাই? আমাদেরও সেই নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আজকে যদি আমরা নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে পারি, আল্লাহ রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ তারে বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তারে সাথে নিয়েই জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো যাই হোক, আসলে গভীর রাত হয়ে গেছে, বাড়ির মাহফিল 12টা পর্যন্ত হয় না, এখানে 12:30 পার হয়ে গেছে। গজল, হায় হায়, দেখেন। তো যাই হোক, আমি যে আলোচনাটা করেছি লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে যে পয়েন্টগুলো আপনাদের মাঝে আলোচনা করেছি, যদি আমার কথায় কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে মা বোনেরা হয়তো একটু কষ্ট পেতে পারেন যে হুজুর মনে আমাদের একটু হিংসা দিয়ে কথা বলো না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। আগেকার মহিলারা কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? সেটাই বলছে। আগেকার মহিলারা যে কষ্ট করছে, এখনকার মহিলারা কি সেই কষ্ট করে? আগেকার মহিলারা হাই রে কি কষ্ট করছে। এই যে লারা ছিল, আমন ধানের লারা ছিল না, এই মহিলারা লারা পর্যন্ত তুইলে এনে সেই লারা শুকায়া ওই লারা দিয়ে 12 মাস জাল দিছে, আর যে ধোয়া উঠছে, হ্যাঁ, আর এই চুলার ভিতর ফু পাইরে বিরিয়া হে আগুন জ্বালান লাগছে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার তাই আছে, এখন তো কি সুখের দিন আইছে, এখন খালি রাইস কুকার, এখন শুধু রাইস কুকার, তাও ওদের মন ভরে না। আবার গ্যাসের চুলা আছে বাড়ি বাড়ি, খড়ির কিন্তু অভাব নাই। লাখ সাহেবের বিড়ি গ্যাসের চুলা ছাড়া চলে না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ও বেলেন্ডার, ও ওই পাড়ায় আগে রে কি কম, এখন আর বাড়া ঘষা নাই। সুন্দর একটা কথা কইছে, এখন আর বাড়া ঘষা নাই। আগেকার মহিলারা পাটায় যে বাইটা ঘষা রান্না করছে, স্বাদ লাগে নাই? আই রে স্বাদ লাগছে, বিশেষ করে শুটকি মাছের ভর্তা, কি মজাটা লাগছে। আর এখনকার মহিলারা কি পাইছে, খালি রাইস কুকার আর ব্লেন্ডারে কি দিয়ে কি কইরা আর নাই হেদি। তো যাই হোক, আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা যত সুখেই থাকেন, যত কিছুই করেন, স্বামীর খেদমত করবেন,
পর্দায় থাকবেন, আল্লাহর হুকুম মানবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু সহজ। আমি যে আলোচনাটা ধরছিলাম এখান থেকে সেটা ফিনিশিং দিতে পারলাম না। তো যাই হোক, দীর্ঘ সময় রাত 12:30 পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। নিয়ে আসেন, নিয়ে আসেন। একদম যাও, আর সব একটু লাইন লাইন হয়ে বসো। হ্যাঁ, একটু লাইন কাতার লাইন মধ্যে বসলে মানে সবাইকে লাইন একটু সুবিধা হবে। খোলা যাচ্ছে না এত। ও, যান যান যান। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন যামবি জামবি ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতির। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতির। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আমার মা বোনদেরকে ক্ষমা কইরো রে, ও আল্লাহ মাফা তে মার খাতির। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, ও মালিক, তাকায় দেখো আল্লাহ সাকসার জমিনে আল্লাহ গভীর রাত্রে আল্লাহ তোমার শাহী দরবারে আমি গুনাহগার, এলাকার সম্মানিত মুয়াজ্জিন সহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, আল্লাহ পর্দা নিশি অবলা সকল মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইস। মাবুদ গো, খালি হাতে হাত বাড়াই নাই রে আল্লাহ। গভীর রাত্রে হাত করা আমিন আমিন করতেছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, ভুল গলতি কাতা গুজু বিআদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, খাস করে আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুঃখনি মা নাই রে আল্লাহ। কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা
নাই, কারো নারী নাই, কারো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিটা বাড়ি বাচ্চারে আল্লাহ যে যেখান থেকে বিদায় নিছে মওলা, প্রত্যেক মুসলমানদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে রে মাওলা, আল্লাহ ছোট্ট একটা সন্তান খাতনার আয়োজন করে এত সুন্দর একটা আয়োজন করেছে। আল্লাহ এই সন্তানটার তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ এই বাড়ির ভিতরে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ এই বাড়ির ভিতর থেকে যতগুলো মুরব্বীরা বিদায় নিছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষও তুমি গালিয়াতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ গো তাকায় দেখো, মুরব্বীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, কচি কাঁচারা হাত বাড়াইছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ মুরব্বীদের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবকদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ কচি কাঁচাদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দা নিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, ও মা রাগ কইরো না রে মা, রাগ কইরো না। তোমাদের বিরুদ্ধে যেই কয়েকটা কথা বলছি ভালোর জন্য বলছি রে মা, রাগ করিস না রে মা। যেই দেহের এত যত্ন করস রে মা, ও মা একটাবার চিন্তা করছস নি এই সাকসার জমিনে যেই দিন প্রবেশ করছিলি রে মা, প্রথম দিন একটা লাল শাড়ি পরিয়া স্বামীর হাতটা ধইরা মুসকি মুসকি হাইসা আনন্দ কইরা বাড়ির ভিতর ঢুকছিলি রে মা। একটা বিয়া হয়েছে রে মা লাল শাড়ি পরাইয়া, পাড়া প্রতিবেশীরা কত সুন্দর করে গোসল করাইছে আনন্দ করিয়া রে মা। আরে একটা গোসল তোর বাকি আছে রে মা, আরে একটা বিয়া তোর বাকি আছে রে মা। যেই বিয়াটা হইব অন্যভাবে রে মা, একটা বিয়া হইছে হাসি আনন্দের মাঝে, আর এই বিয়াটা হইব চোখের পানি ফালাইয়া রে মা। ওই বিয়াটা পরানোর সময় তোমার গায়ে সাবান মাইকা দিত আনন্দ কইরা রে মা, কাঁচা হলুদ দিয়া কত আনন্দ কইরা। আর এই বিয়াটা তোমার এমন ভাবে পড়াইব মহিলারা তোমার ধরবে, একজন বলবে ব্যথা পাইব, আর একজন বলবে অল্প অল্প গরম পানি দে। মারে জন্মের মতো গোসল করাইয়া আজকে লাল শাড়ি না পরাইয়া সাদা শাড়ি জন্মের মতো দিব পেঁচাইয়া। ও মা জন্মের মতো সাজাইয়া মারে যেই দের এত যত্ন নিলা, এত সাবান লোশন দেহ দিয়ে পরিষ্কার করলা রে মা, এই দেহটাকে কবরের ভিতর দিব ঢুকাইয়া। 3 দিন পরে তোমার দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হইব রে মা। ও মা ওই কবরের ভিতর একটা পোকা মাকড় পর্যন্ত যাইতে পারবে না, ঘৃণা করবে। মারে একটু চোখের পানি বলাইয়া দে। আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ মনে বড় আশা নিয়ে অনেকগুলো টাকা দান করে দোয়া চাইতেছে। মাবুদ রে কে কোন নিয়তে দান করে দোয়া চাই তোমার তো জানা বাকি নাই। আল্লাহ গো যে যে নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ একজনেরও তুমি খালি হাতে ফিরাইও না। এই পাগলনিদেরকে তুমি কবুলার মঞ্জুর করিয়া দাও। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেককেই তুমি নামাজি আলা বানাইয়া দাও। আল্লাহ দিনের পথে চলার জন্য তৌফিক দিয়া দাও। আল্লাহ গো খাস করে এই মুহূর্তে যারা হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ যেইভাবে চলে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইবা আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ গভীর রাত পর্যন্ত এই মানুষগুলো পাগলের মতো আজকে আলোচনা শুনছে আল্লাহ, একটা মানুষ বিরক্ত হয় না। আল্লাহ আমি বুঝা ফেলাইছি এদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা বেশি। আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের আমল নামায় আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ঘুরায় না ফিরেও না আজকে কবুল করে নাও। আল্লাহ খাস করে এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি যখন মালাকুত মউত পাঠিয়ে দেবে ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়ে দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ
সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আজকের এই মাহফিলে আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা ইকরাম, আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা আব্দুল হাকিম জিয়াদি সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে এসেন। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। গত রাত্রেও বৃষ্টি, গত মাহফিলে, গতকালকে এই মাহফিলটা হওয়ার কথা ছিল। আজকে সুন্দর একটা পরিবেশ, এবং গতকালকের সাথে আজকে একটু গরম কমও আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গরম দেয় কে? আল্লাহ আবার গরম উঠাইয়া নেয় কে? আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ। গরম আসে কোথার থেকে আমরা কিন্তু অনেকেই জানি না। যেহেতু গরমের সময় একটু গরমের কথা বলতে হবে, ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এটা রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। নবী যদি না হইতো কোনো কিছু হইতো না, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। আর নবী যেখানে আসছে, যেই জমিনটা, এই জমিনটাও ধন্য, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। আমরা আজকে আলোচনা থেকে শিক্ষা নেব। বিশেষ করে আজকের মাহফিলে পুরুষেরা যারা আছেন, আমার সামনে মহিলারা আছে, অনেক পর্দানশী মা বোনেরাও আছেন, তারাও চায় আমরা একটা আলোচনা শুনি।